আপনারা হয়তো বাড়িতেই অনেকেই চিকেন কারি বানিয়েছেন, কিন্তু সিম্পলভাবে কিভাবে বাড়িতে চিকেন কারি বানানো যায় সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করব। তাই আজকে আমার রেসিপি চিকেন কারি। আমি এখানে এমন একটা মশলা ব্যবহার করেছি যার ফলে এই চিকেন কারির স্বাদ দ্বিগুণ হয়ে গিয়েছে। প্রথমে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি এবং চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে ছোটো চামচের 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং 150 গ্রাম টক দই এখানে দিয়ে দেব। আমি রুম্পা, আপনারা এখন দেখছেন রুষাস রেসিপি কর্নার। এইবার সমস্ত মশলাগুলো দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নেব। দেখুন এইভাবেই কিন্তু আমাদের মেখে নিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। এবার আমি এখানে 2টো পেঁয়াজ, 2টো টমেটো, 3টে কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা এবং 17 থেকে 18 কোয়া রসুন নিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 2টো মাঝারি সাইজের আলুও নিয়ে নিয়েছি। এবার আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করেছি। তার জন্য এখানে আমি নিয়েছি জয়িত্রী, দারুচিনি, গোটা ধনে, এলাচ, 1 চামচ গোটা জিরে ও একটা স্টার এনিস। এবার যে স্পেশাল মশলাটা নিয়েছিলাম সেটা এবার আমি একটুখানি ভেজে নেব, তবে আমি খুব হালকা করে ভাজবো, খুব বেশি ভাজবো না। দেখুন আমাদের এইভাবেই ভেজে নিতে হবে। আমাদের মশলাটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই মশলাটাকে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি ফোড়নের জন্য 2টো শুকনো লঙ্কা, একটু এলাচ এবং একটু দারুচিনি নিয়েছি। কড়াইতে আমি 1.5 চামচের মতো তেল দিলাম। এবার যে আলুটা নিয়েছিলাম সেই আলুটা দিয়ে দিয়েছি এবং হাফ চামচ হলুদ এবং হাফ চামচ লবণ দিয়ে ভাজা ভাজা করে আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি আরও বড় চামচের 2 চামচের মতো তেল দেব। এবার তেলটা গরম হয়ে গেলে আমি যে পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটা কেটে আমি এখানে দিয়ে দেব। আমি এখানে কাঁচা লঙ্কা, আদা এবং রসুনও দিয়ে দেব এবং সামান্য একটু ভাজা ভাজা হলে আমি তুলে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আবার 2 থেকে 3 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে যে গোটা মশলাটা আমি নিয়েছিলাম সেই গোটা মশলাটা কিন্তু আমি এবার এখানে দিয়ে দেব। দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব। তারপর আমি যে পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন ভেজে নিয়েছিলাম সেটা আমি মিক্সিতে ব্লেন্ড করে এখানে দিয়ে দেব। দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। এইভাবেই কিন্তু আমাদের মশলাটাকে ভেজে নিতে হবে, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু জোরেই রাখতে হবে। এবার যে টমেটো নিয়েছিলাম সেই টমেটোটাও আমি এখানে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও আমাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন এইভাবেই আমাদের মশলাটা কষাতে হবে। এবার যে মাংসটা ম্যারিনেট করতে রেখে দিয়েছিলাম সেই মাংসটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। মাংসটা দিয়েও কিন্তু আমাদের ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। প্রথমের দিকে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা জোরে রাখলেও পরে কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা কমিয়েই দিতে হবে। দিয়ে এইভাবেই আমাদের মাংসটা কষিয়ে নিতে হবে। দেখুন আমাদের মাংসটা কষানো হয়ে যাচ্ছে। দেখুন আমাদের মাংস থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এইভাবে কষাতে কষাতে যখন মাংস থেকে তেল ছেড়ে দেবে তখন এখানটায় কিন্তু আমরা যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা কিন্তু দিয়ে দেব। দিয়ে আবার আমরা মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর আমরা কিন্তু এখানে ছোটো চামচের 1 চামচ চিনি দিয়ে দেব। আবার একটু কষানোর পর আমরা কিন্তু এখানটায় জল দিয়ে দেব। তবে আমি এখানে বেশি জল দিইনি। আমি যেহেতু এটা চিকেন কারি তৈরি করছি তাই কিন্তু এখানে খুব সামান্যই জল দিয়েছি। আপনারা মনে করলে কিন্তু আরেকটু জল দিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। রুষাস রেসিপি কর্নারে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন বাংলা রেসিপি পেতে বেল আইকনটি অন করে রাখুন। এবার আমরা চিকেনটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো এবং কিছুক্ষণ পর ঢাকনা খুলে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেব। এইবার আমরা রুটি, ভাত বা পরোটার সাথে পরিবেশন করতে পারি। আমি রুম্পা, আপনারা এতক্ষণ দেখছিলেন রুষাস রেসিপি কর্নার। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।